একজন নবী আজরাইলকে ফেরত দিয়ে দিয়েছেন। পৃথিবীর কোনো দেশের মানুষ যেটা পারবে না, অসম্ভব, পয়গম্বরদের জন্য সেটা সম্ভব। এই নবীটার নাম মুসা ইবনে ইমরান। কি নাম বললাম? মুসা ইবনে ইমরান। পূর্বে যার কথা বলছিলাম, আমি খুব সংক্ষেপে তার কথা বলছি। একদিন আজরাইল এসেছেন, আল্লাহ মুসার নবীরে তুর পাহাড়ে এলহাম করে দিয়েছেন, আগামীকাল সকালবেলা অমুক পাহাড়ের কিনারা দিয়ে সামনে যাবে, গেলে আমি একটি তথ্য তোমারে দেব, আমি তোমাকে একটি তথ্য দেব। মুসা নবী তুর পাহাড় থেকে কথা শুনিয়ে এসে পরের দিন সকালবেলা বিবি সবুরাকে বললেন, আমি একটু অমুক পাহাড় থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আল্লাহর সঙ্গে গতকাল কথা হয়েছে তুর পাহাড়ে, সেখানে আল্লাহ কোনো বিষয় আমাকে জানাবেন, তথ্য দেবেন বলেছেন, এই জন্য তুমি বাড়িতে ঘরকন্যা করো, কাজকর্ম করো, আমি যাচ্ছি। মুসা নবী আল্লাহর কথা মোতাবেক সে পাহাড়ি কিনারা দিয়ে যাচ্ছে। আর আল্লাহ বলেন, ইজহাবি আজরাইল ইলা মুসা, এ আজরাইল, আমার মুসা আসছে, ওই পাহাড়ের কিনারা দিয়ে সামনের দিকে আসছে। গতকালকে আমি বলে দিয়েছি আসার কথা, তাই আসছে। আল্লাহর হুকুম নবীরা পালন করে না? করে না? করে না? করে না? আল্লাহর হুকুম প্রত্যেকটি নবী পালন করে এই পৃথিবীতে নজির দেখিয়েছেন। এজন্য হাসরের মাঠে ওদের কোনো হিসাব নিকাশ হবে? ওদের কোনো হিসাব নিকাশ হবে না। বিনা হিসাবে নবীরা জান্নাতে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই নবী মুসা সামনের দিকে যাচ্ছেন, আর আল্লাহ বলে দিলেন, ইজহাবি আজরাইল ইলা মুসা, আজরাইল পৃথিবীর জমিনে চলে যাও, ইজহাবেলা দুনিয়া, পৃথিবীতে চলে যাও, ওই পাহাড়ের কিনারা দিয়ে আমার মুসা আসছে, তুমি সামনে যেয়ে দেখা করো। আজরাইল সাল্লাহ বলছেন, মাহালুকে মাকবরেকে, ইয়া রব্বি, আল্লাহ কি জন্য আমি যাব, দেখা তো করবো, মুসা আসছার আমি যাব, দেখা হবে। তারপর আল্লাহ বলছেন, যেই দেখা হবে তখন ওরে বলবে যে যেখানে দেখা হবে ওখানে দাঁড়িয়ে যেতে, আর তুমি চাবি মোড়া দিয়ে প্রাণটা নাশ করে দিয়ে দেবে। চাবি বোঝেন তো? মৃত্যুর জাখানদানি চাপিয়ে দিয়ে তার প্রাণ নাশ করবে, দেহ থেকে প্রাণটা বার করে নেবে। এখন আল্লাহ সাল্লাম এই তথ্য মাহবুদের কাছে শুনেছেন। আচ্ছা, ফেরেশতারা আল্লাহর হুকুম কোনোদিন অমান্য করেন বলে মনে হয়? ফেরেশতারা আল্লাহর হুকুমের খেলাপ করেন বলে মনে হয়? কোরআন এসেছে, ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা বলেন ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেই কাজটা রূপদান করে আল্লাহরে খুশি করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো আজরাইল সামনে আসছে আর মুসাইর দিক থেকে যাচ্ছে। সামনাসামনি যেই দেখা, ইমানদার মোমেনদের কাজ হলো, ফেরেশতাদের কাজ হলো আসসালামু আলাইকুম বলা। কি বলা? আসসালামু আলাইকুম, এই কথা বলা। আজরাইল প্রথমেই সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম। মুসা নবী সালামের আওয়াজ শুনে সামনের দিকে তাকিয়ে দেখে একজন আগন্তুক লোক আসছে। আজরাইল একটা মানুষের চেহারা নিয়ে আসছে। তিনি বলছেন, ওয়ালাইকুম আসসালাম, মান আনতা মা ইসমুকা ইয়া আখি, আপনি কে, আপনার পরিচয় কি? এ দেশে কম বেশি আমি ঘুরি ফিরি, দিনের দাওয়াত দেই, কলেমার কথা বলি, মোটামুটি এদেশের মানুষকে কম বেশি চিনি, কারণ আমাদের মগজ সাপ, যারা একবার দেখি তারা আমি আর ভুলি না। তো তোমার তো কোনোদিন দেখি নাই, এদেশের মানুষ কম বেশি আমি চিনি, কিন্তু তোমার তো কোনোদিন এই দেশে দেখি নাই। তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসছো, নাম কি তোমার? উনি বলছেন, নাম পরিচয় একটু পরে দেব ভাই। বলছে, না, নাম পরিচয় দিতে হবে, তারপরে কথা। তিনি বলছেন, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল, মালিকুল মউত। বলছে, আইনা তাজহাবি আখি, তুমি এখন কোন পাড়ায় ঢুকতেছো? বাড়ির মেয়েদের চিল্লিয়ে কান্নাকাটি করানোর জন্য? কারা বুক চাপড়াবে, মাথার চুল ছেড়বে, তাই কোন পাড়ায় ঢুকতেছো? কারণ তোমার কাজ হলো কান্নাকাটি করানো, বুক চাপড়ানো, দেহ থেকে প্রাণ বার করে নিয়ে একজন ব্যক্তির এই পৃথিবী থেকে বিদায় করানো। আর আপনজন হারা হয়ে গেলে কাঁদে। এখানে কাঁদে তো নাকি না কাঁদে না? বাপ মারা গেলে, মা মারা গেলে, ভাই মারা গেলে, বোন মারা গেলে, আপনজন পাড়া প্রতিবাসী যাদের সঙ্গে মহব্বত খাতির ভালোবাসা বেশি, তারা একটু বেশি সময় কাঁদে না? কাঁদে না? কাঁদে। তো বলছে, কোন পাড়ায় যেয়ে তুমি কান্নার রোল জারি করার জন্য যাচ্ছ? আজরাইল বলছেন, ইয়া আখি, এ ভাই ইমরানের বেটা মুসা, বেয়াদবি নেবেন না, আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছেন মুসা নামের একজন ব্যক্তির প্রাণ নাশ করতে। আমি সরাসরি এখানে আসি নাই,
তাম পৃথিবীতে ইসমে আজম পাঠ করে ডানা মেলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, চীন, এমন করে রাশিয়া, ভারত, বাংলাদেশ বিভিন্ন দেশ ঘুরিয়ে ঘুরিয়ে এসে হাজির হয়েছি মুসা নামের লোকটারে খুঁজে পাওয়ার জন্য। কারণ আল্লাহ যেটা বলবেন সেটাই করতে হবে। সলিমুদ্দিনের প্রাণনাশ করে দিতে বলেছে, আর আব্দুর রহমানের প্রাণনাশ করে যাব, আল্লাহর হুকুমের খেলাফ হবে, হাসরে কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য আমি একটু খুঁজে খুঁজে দেখলাম মুসা নামের লোকটা। ওয়ালাইকুম আসসালাম। মুসা নামের লোকটা একটু খুঁজে বেড়াচ্ছিলাম, তো দেখতে দেখতে হঠাৎ এই পাহাড়ের কিনারে দিয়ে যাচ্ছিলাম, আর দেখি আপনি আসতেছেন, আর আপনার নাম মুসা। এটা দেশের লোকেরা আপনার নাম ধরে ধরে ডাকে, সেটা আমার জানা আছে। মুসা নবী বলছেন তার বাপের নাম কি? মুসা তো কত লোকের নাম হতে পারে। আপনাদের পাড়ায় আব্দুল সালাম, আব্দুর রহমান অনেকের নাম আছে না নাই? কি কিন্তু বাপের নামের আবার মিল হয় না। বাপের নামের মিল হয়, ছেলের নামের মিল হয় না, এরকম একটা তাৎপর্য থাকে। তো বলছেন তার বাপের নাম কি? বলে তার বাপের নামের সঙ্গে মিলাতে যেই তো তামাম পৃথিবী ঘুরছে। বলছে বাপের নাম কি? বলে ইমরান। ইমরানের বেটা মুসা, তারই প্রাণ নাশ করতে আল্লাহ আমার আসমান থেকে দুনিয়ায় পাঠিয়েছে। খুঁজে খুঁজে দেখলাম আপনার বাপের নামও ইমরান, আপনার নাম মুসা। এই জন্য বলছে এখানে দাঁড়ান, আর বাড়ি যেতে হবে না। বিবি বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করার সময় নাই, অনেক সময় পেরিয়ে গেছে। এখনই প্রাণনাশ করব, আল্লাহর দরবার আপনার রুহুটা পৌঁছে দিয়ে দেব। মুসা বলছে কোন গ্রামের, কোন শহরের, কোন মুসা, তার বাপের নাম কি? আর তুমি আমার এখন বলছো আমি আল্লাহ দিনের কাজ করি, কলেমার দাওয়াত দেই, আর আল্লাহর লোক পাইনি, আমারে প্রাণনাশ করতে তোরে পাঠিয়ে দিয়েছে। চাই যা, ঝামেলা করিস না, আমি এখন আল্লাহর হুকুম তামিল করে সামনের দিকে যাচ্ছি, আল্লাহ কি তথ্য আমার দেবে বলে। গতকাল তুর পাহাড়ে বড়ি দিয়েছে, আজকে সেই জন্য যাচ্ছি। আর সেই জন্য যাচ্ছি বলে তুমি পাহাড়ের কিনারে পেয়েছো, আর বলছো দাঁড়া প্রাণনাশ হবে। আজরাইল বলছে আল্লাহর হুকুমের অমান্য তো আমরা করি না ভাই, আমি সর্বনা তোমার সামনে যেতে দেব না। মুসা বলে তবে রে, এই হাত লম্বা করিয়ে এমন করে একটা চপেটা ঘাত আজরাইলের গালে দিয়েছে, 5টা আঙুলের দাগ বসে গেছে, জায়গাটা লাল টকটকে হয়ে গেছে। আজরাইল বলে আহারে, আল্লাহর হুকুম তামিল করতে দিয়ে মানুষের চড় খেলাম। আমরা হলাম নূরের তৈরি, আর মানুষ হলো পচা কাদা মাটির তৈরি। আমাদের দাম কত বেশি, আর মানুষের দাম কত নিকৃষ্ট, সে আমারে চড় মারে আল্লাহর হুকুম তামিল করতে। আজরাইল একটু রাগান্বিত হয়ে ইসমে আজম পাঠ করে আসমানে উড়ে গেছে। যে আমার মাবুদকে ডেকে বলেন আল্লাহ, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত যা কিছু দায়িত্ব দিয়েছিলেন যথাযথ পালন করেছি। ও আল্লাহ, আজকের থেকে দায়িত্ব ফিরিয়ে নেন। আল্লাহ বলে কিসে কি হলো? জিবরিলকে দায়িত্ব দিয়েছি পয়গম্বরদের কাছে ওহী পাঠানোর জন্য, মিকাইলকে দায়িত্ব দিয়েছি মেঘগুড়ি নিয়ে যে পানি বর্ষণের জন্য, ইসরাফিলকে দায়িত্ব দিয়েছি সিংহা দিয়ে ফু দেবে, সিংহার এক মুখে তামাম পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, টর্নেডোর ঘূর্ণিঝড় শুরু হবে। এই জন্য ইসরাফিলকে দায়িত্ব দিয়ে বসিয়াছি। কেরামন কাতেবিনকে দায়িত্ব দিয়েছি আমল নামা লিপিবদ্ধের জন্য, মুনকির নাকিরকে দায়িত্ব দিয়েছি কবরে যে পরীক্ষা নিয়ে ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস প্রমাণের জন্য। আজরাইল তোরে দায়িত্ব দিয়েছিলাম আমি আল্লাহ সৃষ্টিগুলো বানানোর পর থেকে নিয়ে কিয়ামত অবধি যত সৃষ্টিগুলোর প্রাণনাশ হবে সবার প্রাণনাশ তোর করতে হবে। হঠাৎ করে কিসে কি হলো? দায়িত্ব কেন পালন করবি না? কোনো ফেরেশতা তো আমার হুকুমের খেলাপ করে না। আজরাইল বলে আল্লাহর দায়িত্ব চালিয়ে যেতাম কিয়ামত পর্যন্ত, কিন্তু আজকের আপনার হুকুম তামিল করতে যাক ঝামেলায় পড়েছে। আল্লাহ বলেন কি ঝামেলা হলো? বলে কাদামাটি তুই এক মানুষের চড় খেতে হলো আমার, শুধু চড় খাওয়া না, একটু আমার গালের দিকে দেখেন, যেভাবে চপেটাঘাত করেছে, 5টা আঙুলের দাগ বসে গেছে, আমার গালে এখনো পর্যন্ত রিরি করে জ্বালা করছে। ওষুধপত্র তো কিছু নাই যে জ্বালা বন্ধ করব। এই জন্য দায়িত্ব পালন করতে যে আর মার খাবো না। আল্লাহ যারে পারেন দায়িত্ব দেন প্রাণনাশের জন্য, আমিও দায়িত্ব আর পালন করব না। আল্লাহ বলে আজরাইল ওলা তাখাফ, তুমি ভয় পেও না, ওলা তাহজান, চিন্তা করো না। সব জায়গায় যে পাওয়ার মেজাজ দেখালে খাটে না। তোমারে প্রাণনাশের দায়িত্ব দিয়েছি বলে যেখানে সেইখানে দিয়ে তুমি হুমকি দেবে, মেজাজ গরম করবে, ওটা সব জায়গায় খাটবে না।
আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা আছে ওদের কাছে চড়া ভাষায় কথা বললে হবে না, মেজাজ গরম করলে হবে না, নরম স্বরে কথা বলতে হবে। যদি আমার মুসার কাছে একটু নরম স্বরে যে কথা বলতে, আমি আল্লাহ বলছি আমার মুসা কোনোদিন তোমার গায়ে হাতও তুলতো না, গালে সবাটা ঘাত তো দূরে থাক, তোমার গায়ে হাতও তুলতো না। আজরাইল বলছেন আল্লাহ যা ঘটে গেছে গেছে, আমি দায়িত্ব আর পালন করব না। যে ফেরেশতা পারেন তারে দেন মরণের দায়িত্ব, আজকের থেকে আমি অব্যাহতি চাই। আল্লাহ বলেন আজরাইল রে, দায়িত্ব তুই দিয়েছি, দায়িত্ব থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না, তোরে আবার যেতে হবে পৃথিবীতে। আজরাইল বলে আল্লাহ আবার কার প্রাণ নাশ করতে যেতে হবে? আল্লাহ বলছে ইমরানের বেটা মুসার, কার তার মরণ হয়েছে? বলে না। বলে মরণের কথা যেই বলিস আর সবেটা ঘাত দেবে না। আজরাইল বলে আল্লাহ এবার যদি আবার সেই ইমরানের বেটা মুসার কাছে যাই তো আর একটা গাল বাকি আছে, ওটা আর ছাড়বে না। এক গালে তো খেয়েছি, এবার যদি যাই ও আর একটা গাল যে বাকি আছে ও গালটাও ছাড়বে না, আর ও চপাটাঘাত করে আমার গালে দাগ বসিয়ে দেবে, রিডি করে জ্বালা করবে, আর আমরা নূরের তৈরি ফেরেশতা মানুষের চল খাবো। এটা তো যুক্তিসঙ্গত নয়। আল্লাহ বলে ঝামেলার দুনিয়া, ইয়া আজরাইল যা তুই চলে যা। তো মুসার সামনে যখন দেখা সাক্ষাৎ হবে পূর্বের মতো সালামের বিনিময় করে নিয়ে, এ আজরাইল একটু নরম স্বরে কথা বলবি, আল্লাহ তোমার এসে তার কাছে তোমার মতামতটা কি বলো। আজরাইল বলছে আল্লাহ বললি যদি আবার আর এক গালে চড় মারে। আল্লাহ বলছেন মুসার একটু তথ্য দিয়ে দেবে, দুনিয়ায় যদি বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন আরও লম্বা দিন করতে চাও, আল্লাহ তোমার হায়াত দান করবে বেশি। তোমার তকদিরে যেটা আল্লাহ লিখে দিয়েছিলেন সেটাই আমি বাস্তবে রূপদান করতে এসেছি। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন তকদিরের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যার ভাগ্যে যেটা লিখিত করে রেখেছেন সেটা তার নসিবে জুটবে। একটা মাত্র ক্ষেত্রে তকদির পরিবর্তন হয়, পাল্টায়, সেটার নাম হলো ইল্লা বিদুআ। বান্দা যদি রাতের গভীরে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে ঘুমকে হারাম করে গভীর রাত্রে আল্লাহর কাছে দোকানে হাত তুলে চোখের পানি দুফোঁটা ফেলে শেষ করে দিচ্ছে, চোখের পানি দুফোঁটা ফেলে আল্লাহর কাছে যদি কাঁদে, আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। আমার রাজি করে নিয়ে দুই বনে দুনিয়ার শখ যদি কেউ মেটাতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি করে ফেলবে, কারণ আমি আল্লাহ বান্দা বান্দীদের চোখের পানি বেশি পছন্দ করি। আমাদের এখন কান্না বেশি না হাসি বেশি? আমাদের এখন হাসি বেশি। আর হাসি বেশি হওয়ার মূল যন্ত্র মেশিন হলো মোবাইল। কি বললাম? মোবাইল মেশিন। লোকজন লাগে না, ওই মোবাইলে একটু টাচ করলেই মনের মানুষ বেরিয়ে যাবে, আর মনের মানুষের সঙ্গে গল্পগুজব করলে কান্না হবে না হাসি হবে? হাসি। রসুল বলছেন যারা বেশি হাসে এদের আয়ুষ্কাল আল্লাহ কম করে দেয়, যারা বেশি হাসে এদের স্মরণ শক্তি আল্লাহ কম করে দেয়, যারা বেশি হাসে আল্লাহ পাক এদের তাড়াতাড়ি পৃথিবী থেকে উঠিয়ে নেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাসি বেশি হাসবো না, একটু কাঁদবো বেশি। উনি বললেন আপনি যদি দুনিয়ায় লম্বা টাইম বেঁচে থাকতে চান তাহলে আল্লাহ বলে দিয়েছেন একটা উটের পিঠে আপনার হাতের তালুটা রাখতে। যে উটের পিঠে পশম খুব ঘন, ওইখানে আপনার হাতের তালুটা রাখবেন। ওই তালুর ভিতরে যত পশম ঢাকা পড়বে তত বছর দুনিয়ায় আবার বেঁচে থাকার সুযোগ পাবেন। আমি কোনোদিন আপনার প্রাণ নাশ করতে আসবো না। আর এইরকম একটা সুযোগ যদি আমি মৌলবী আমার নসিবে জোটে, আজরাইলের কাছ থেকে চেয়ে নেব না? আপনারা নেবেন না? মুসা নবী বললেন তারপর বলছে পশমের মেয়াদ তত বছর দুনিয়ায় বেঁচে থাকার পর মেয়াদ যেই শেষ হয়ে যাবে আমি আবার এসে চাবি মোড়া দেব। মুসা বললেন তোর হাতে আবার মরণ হবে? বলে আমার হাত ছাড়া কারো হাতে মরণ হবে না। বলে তোরে আর তাহলে ফেরত যেতে দেব না, তোরে ফেরত দিলে তোর মনে রাগ হবে, আর যেদিন সময় পাবি একের উচিত শিক্ষা আমারে দিয়ে দিবি, উচিত শাস্তি দিবি, তাই আজই প্রাণ নাশ কর,
জোরে বলুন সুবহানাল্লাহ। না, এমন দুইজন ব্যক্তিকে দিয়ে আমার চেহারা দেখিয়েছি যে দুইজন ব্যক্তি সারা জীবনে একটা মিথ্যা কথা বলেনি, কারো গালে অন্যায়ভাবে চড় মারেনি, কটু কথায় কাউরে গালি দেয়নি, কারো অর্থ আত্মসাৎ করেনি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, কোনো বিধবার ধরনার কড়া রাতের 1:30টার দিকে নাড়া দেয়নি, কোনো ব্যক্তির প্রাণনাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানাননি। দুইজন ব্যক্তিকে আমি পৃথিবীতে প্রেমিক বান্ধব হিসেবে সাব্যস্ত করেছিলাম। একজন বান্দার নাম ইমরানের বেটা মুসা, কি নাম বললাম? মুসা নবী। মুসা নবী, এনার বাবার নাম ছিল ইমরান, এই জন্য ইমরান মুসা ইবনে ইমরান বলা হয়। আল্লাহ বলছেন আমার চেহারা তারে দেখিয়েছিলাম, তবে তার চোখের পাওয়ার লো, আমার চেহারা জ্যোতি হাই ভোল্টেজ, কোটি 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 পাওয়ারওয়ালা। মুসা আমার জ্যোতি দেখে সহ্য করতে পারেনি। মাদায়েনের দেশে একটি পাহাড় আছে, কোন দেশ বললাম? মাদায়েনের, মদিনায় না, মাদায়েন বলে একটি দেশ আছে। এই দেশে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দেশটির নাম হলো মাদায়েন, পাহাড়টির নাম হলো কোহে তুর। কি নাম? কি নাম? কোহে তুর। এই তুর পাহাড়ের কিনারায় আমি মুসারে আমার চেহারা দেখিয়েছিলাম। আমি পূর্বে বলেছিলাম মুসা তুরবার আমার সঙ্গে টেলিফোনে কথা বলতে আসতো এখান থেকে 4500 বছর আগে। কতদিন? এখান থেকে 4500 বছর আগে। আচ্ছা, বিজ্ঞান তখন মোবাইল বানিয়েছিল, টেলিভিশন বানিয়েছিল, সিনেমা দেখার কোনো জায়গা বানিয়েছিল, এক জায়গায় বসে পৃথিবীর কোনো জায়গার ফটো দেখার সুযোগ করেছিল? যা কিছু করেছে 100 বছরের ভিতরে। কত বললাম? 100 বছরের ভিতরে। আল্লাহ বলছেন বাড়াবাড়ি করো না ও বিজ্ঞানের দল, দার্শনিকের দল, ইঞ্জিনিয়ারের দল, বাড়াবাড়ি করিও না। ইয়াসিন অল কুরআনিল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম কোট করেছেন ইয়াসিন বলে। ব্যাখ্যাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন ইয়াসিন শব্দের বাংলা অর্থ হল নবীজির মর্যাদাপূর্ণ নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদাপূর্ণ নাম, গুণবাচক নাম, বিশ্বনবীর নাম ইয়াসিন। আল্লাহ ডেকে বলছেন আমার মোহাব্বতের ইয়াসিন, আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন অল কুরআনিল হাকিম। আপনার মাধ্যম দিয়ে আপনার উম্মতের মুখে হাসি ফোটানোর জন্য, বিপদে মুসিবতে সাহায্যের জন্য, মনের চাহিদা পরিপূরণের জন্য আমি মহাবিজ্ঞানময় কোরআন পৃথিবীতে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। যে কোরআন আদম সফিউল্লাহর জামানায় আমার লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। আমার আরশ কুরসির উপর একটি জায়গা, সেই জায়গাটির নাম হলো লৌহে মাহফুজ। ফি লৌহিম মাহফুজ কোরআনের ভিতরে এসেছে। আল্লাহ বলেন আসমানে অনেক কিতাব মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু কোনো কিতাব ওই মর্যাদাপূর্ণ জায়গায় রাখি নাই। তৌরিত পাঠিয়েছে, জব্বুর পাঠিয়েছে, ইঞ্জিল পাঠিয়েছে, এছাড়া আরও 100খানা চটি কিতাব নবীর উম্মতদের উপকারের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। কোনো কিতাবের জায়গা লৌহে মাহফুজে হয় নাই। একটাই মাত্র কিতাব লৌহে মাহফুজ আমি সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবী যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল, শীষ যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল, ইদ্রিস যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল, নুহু যখন দুনিয়ায় এসেছে তখনও কোরআন ছিল, ইব্রাহিম যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল, ইসমাইল যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল, ইসাক যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল, ইয়াকুব যখন দুনিয়া এসেছে তখনও কোরআন লৌহে মাহফুজে ছিল, ইউসুফ যখন দুনিয়া এসেছে তখনও লৌহে মাহফুজে কোরআন ছিল, মুসা যখন দুনিয়া এসেছে তখনও কোরআন লৌহে মাহফুজে ছিল। এমন করে হারুন যখন দুনিয়া এসেছে তখনও কোরআন ছিল, দাউদ যখন দুনিয়া এসেছে তখনও লৌহে মাহফুজে কোরআন ছিল,
কিন্তু কোনো নবীর উম্মতির উপকারের জন্য কোরআন আমি পৃথিবীতে পাঠাই নাই। কোরআন পাঠিয়েছি সেই নবী তার উম্মতির জন্য। হাজার হাজার বছর কাল পেরিয়ে যাবে, কোনো নবী দুনিয়ায় আর আসবে না, আসমানি কোনো কেতাব পৃথিবীতে আর পাঠানো হবে না। ওই একটা কেতাবই কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর ধরে মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন আমার কোরআন হলো মহাবিজ্ঞান, কোরআন হলো বিজ্ঞানের ঠাকুর দাদার বাবা, বা তার উপরে যদি কিছু বলেন তাও বলতে পারবেন। কোরআনকে আমি মহাবিজ্ঞানময় করে পাঠিয়েছি। পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের ন্যায় আমার কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে, আর আমার কোরআন নিত্য নতুন তথ্য দিয়ে হাজারো হাজার যন্ত্রপাতি মেশিন বিজ্ঞানীদের মগজে বানানোর জন্য পরিবেশন করতে থাকবে। উম্মতে মুহাম্মাদিরা সব নবীর উম্মতের থেকে বেশি দামি। হাসরের মাঠে 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের উম্মতেরা হাসরের মাঠে হাজিরি দেবে, কিন্তু কোন নবী তার উম্মতের উপকারের দায়িত্ব পালন করতে পারবে না। প্রথম জান্নাত উদ্বোধন করবেন যারা, তারা হলাম আমরা। কারা? তারা হলাম আমরা। আল্লাহ পাক অতীতে যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন সব পয়গম্বরের উম্মতেরা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। সূর্য রৌদ্র সহ্য করতে পারবে না। জীব সূর্যের রৌদ্রে পিপাসায় নাভির নিচে পর্যন্ত লম্বা হয়ে বেরিয়ে আসবে। সূর্যের রৌদ্র তাপে মাথার চামড়া ভেদ করে, হাড় ভেদ করে ঘিনুগুলো টকবক করে, হাঁড়িতে আগুন দিয়ে রান্না করলে যেমন রান্না হয় ওই রকম করে ঘিনুগুলো টকবক টকবক করে ফুট নেবে। পৃথিবীর মাটিগুলো পানির নাই গলে যে রড জ্বালালে যেমন গুড় হয়, গুড়ের ফুট নাই, তামাম পৃথিবীর মাটি রড জ্বালানো গুড়ের মতো ওই রকম টকবক করে ফুট নেবে। আল্লাহ নবী বলছেন সেদিন মানুষ পিপাসায় এত কাতর হবে, 7টা সাগরের পানি যদি তার সামনে ধরা হয় ও পানি দেখে বলবে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, নীল দরিয়া, আরব সাগর আছে না? আচ্ছা, সব সাগরের পানি যদি একটা লোকের বলায় খেয়ে শেষ কর, কতটা খাবে বলে মনে হয়? যে সাগরের পানির গভীরতার শেষ নাই। বিজ্ঞানীরা প্রযুক্তি যুগে রিসার্চ করে তথ্য দিয়েছে আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। কত বললাম? পানির উপর থেকে মাটি পর্যন্ত পানি আছে 14,500 ফুট। বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে যে আবার একটু ফিতে ফেলেছে। কত পানি এ সাগরে একটু দেখি। ওরা ফিতে ফেলে হা হয়ে গেছে, এতে কাপের মতো হয়ে গেছে। প্রশান্ত মহাসাগরে পানির গভীরতা 15 থেকে 15,500 ফুট। সাগরের কোনো কুল কিনারা আছে? কথা বলেন। এই পাশে দাঁড়ালে ওপারের গাছ দেখা যায় তো নাকি? পুকুরের ধারে দাঁড়ালে ওধারে দেখা যায় কিনা? মাঝখানে পানি পুকুরের, এধারে দাঁড়ালে ওধারে গাছপালা দেখতে পাওয়া যায়। সাগরের কিনারায় দাঁড়ালে কি দেখতে পাওয়া যাবে বলে মনে হয়? খুব বেশি দূর যেতে হবে না। আমাদের কাকদ্বীপ লাইনে 8 নম্বর ফেরি, 8 নম্বর কপিল মুনির আশ্রম। আমি অধম যে তথ্যগুলো দেব আল্লাহ বাস্তবে চোখে দেখিয়েছেন তাই দেব। পরবর্তী যেন একটা মিথ্যা প্রমাণ ভবিষ্যৎ জেনারেশন না বানাতে পারে। কপিল মুনির আশ্রম, যেখানে হিন্দু ভাইদের মেলা হয়, একেবারে সাগরের কিনারায়। আমি গিয়েছি ফুলডুবিতে প্রোগ্রাম করতে। ওখান থেকে আবার 15-16 কিলোমিটার রাস্তা ফুলডুবি থেকে গেলাম সাগর দেখতে। সাগর দেখতে কিনারায় যেয়ে দেখি জীবনের প্রথম দেখা। সাগরের দিকে তাকিয়ে দেখি শুধু পানি আর পানি, পানি আর পানি, কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। এ যুগের বিজ্ঞান বলছে ইট ইজ রং, থিওরি ভুল। আগের যুগের বিজ্ঞানীদের মেশিন ভালো ছিল না, তাই তারা রিসার্চ করে তত্ত্ব দিয়েছিল 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমরা প্রযুক্তি যুগে নামি দামি মেশিন বানিয়েছি যাতে সত্য তত্ত্ব পরিবেশন করা যায়। বিজ্ঞানীরা নতুন মেশিন দিয়ে রিসার্চ করে বলছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি,
এক ভাগ মাটি। আচ্ছা, এটাই কি সত্য বলে আপনাদের মনে হয়? মনে হয়? আমি আপনাদের কাছে একটা তথ্য জিজ্ঞাসা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভবিষ্যৎ জেনারেশন, নাতি নাতকুর ভবিষ্যতে যারা আসবে, এরা এই মেশিন নিয়ে বাস করবে না নতুন মেশিন বানাবে? কথা বলেন। এই মেশিন নিয়ে, বর্তমান যুগের যে মেশিন, এই মেশিন নিয়ে ওরা খুশি হবে না আবার নতুন মেশিন বানাবে? বিজ্ঞানীরা প্রথম বানিয়েছিল এইরকম একটা মোবাইল, দেখেছেন? বিজ্ঞানীরা প্রথম বানিয়েছিল এইরকম একটা মোবাইল, একে অপরের সঙ্গে হাওয়ার মাধ্যম দিয়ে টাওয়ার সংযোগে কথা বলা যেত। এখন মোবাইল এত বড় হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? ঘরে এখন আর টেলিভিশন কেনার দরকার আছে? পকেটে পকেটে টেলিভিশন ঘুরতেছে না? ঘুরতেছে না? সিনেমা হলে সিনেমা দেখতে যেত যুবকেরা, 2.5-3 ঘন্টা ধরে যে ফিল্ম দেখাতো কর্তৃপক্ষ, একটাই দেখতে হতো। আর পকেটের মোবাইলে যদি একটু এরকম করে একটু যদি ঘষেন, সঙ্গে সঙ্গে লাইন আলাদা ক্লিয়ার হবে না? হবে না? হবে না? হবে না? বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা টাচ মোবাইল বানানোর কারণে অনেক সিনেমা হল সব ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক বললো না ভুল? আপনাদের বারাসাত এলাকার নাম বলবো না, আমি আমার বসিরহাটের কথা বলি। আমাদের বসিরহাটে 3টি সিনেমা হল ছিল। কটি বললাম? 3টি। একটির নাম ফাল্গুনী, একটির নাম দেবযানী, একটির নাম হলো মিলনী। বর্তমানে দুটো তো ভেঙে চুরমার করে দিয়েছে, একটা নদীতে কবে পড়ে অপেক্ষায় রয়েছে। মিলনী ইসামত নদীর কিনারায়, খেয়াঘাটের ধারে, ওতে আর লোকজন যায় না। কখন কাঁধিয়ে সাগরের তলায় ইউনুস নবীর মতো নাখানি সুবনি খাই। ইউনুস নবীর নাম শুনেছেন তো? সাগরে পানির তলায় মাছের পেটের নাকানি সুবানি খেয়েছিলেন। মানুষ ওই হলে আর যায় না, কারণ কাত হয়ে রয়েছে নদীর দিকে। এই জন্য কখন হুড়মুড় করে ভেঙে পড়ে তার ঠিক নাই। আর যে দুটো সিনেমা হল ছিল মেন রোডের ধারে, একটার নাম হলো দেবযানী, ময়লা খোলা বসিরহাট স্টেশন, বড় সিনেমা হল, নাম ছিল দেবযানী। মালিক বলে আর কেউ টিকিট কাটতে আসে না, সিনেমা দেখতে আসে না। এত বড় বিল্ডিং বেকার থাকবে নাকি? ভেঙে ফেল। কি কর? ভেঙে ফেল, নতুন করে ব্যবসা করতে হবে। মিলনী দেবযানী যখন ভেঙে ফেললো, বসিরহাট থেকে বারাসাত মেন রোড, এই রোডের ডান ধারে একটা সিনেমা হল ছিল কলেজের কাছে, বসিরহাট কলেজের কাছে, নাম তার ফাল্গুনী। ও বলে ওরা যখন ভেঙে ফেলে নতুন ব্যবসা করছে, আমরা কেন আর রাখবো? ওরাও হাতুড়ি মারা শুরু করে দিল, ভেঙে চুরমার করে নতুন ব্যবসার জন্য বিল্ডিং বানিয়েছে। খুব বেশি দূর যেতে হবে না, দেগঙ্গা গেছেন আপনারা? দেগঙ্গা বাজারের আগে ব্যাকের কাছে একটা সিনেমা হল ছিল। খোদার কসম আমি ঢুকি নাই, তবে যাওয়া আসার পথে নজর করলেই দেখা যেত লেখা আছে তারা। কি লেখা আছে? তারা, তারা, তারা। এই হলটাও ভেঙে ফেলেছে মালিক। মানুষ আর সিনেমা দেখতে যায় না। কারণ কি বলেন তো? পকেটে রয়েছে তো সিনেমা হল, আছে না? যখন যে ইচ্ছা করবেন, যে ফিল্ম দেখতে চাইবেন, একটু আঙুল ঘষলেই দেখতে পাবে। এই জন্য সিনেমা হলের আর দরকার নাই। বিজ্ঞানীরা প্রযুক্তি যুগের কত উন্নত সাধন করেছে। এ যুগের বিজ্ঞানের রিসার্চ করে গবেষণা করে নতুন মেশিন বানালো। মেশিন বানিয়ে বলল পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। কিন্তু ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করলো না। ওরা এসে তো আবার তথ্য কাটবে, এই জন্য একটু বলে দিই, পরে পরিবর্তন হলেও হতে পারে। ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে, ওরা বলবে পুরনো মেশিন চলবে না, পুরনো গাড়ি চলবে না, নতুন গাড়ি ব্যবহার করব, নতুন মেশিন ব্যবহার করব। এখন বিনা তেলে গাড়ি চলছে, মোটর বাইক, 4 চাকা গাড়ি, ব্যাটারির মাধ্যম দিয়ে, চীনের প্রোডাক্ট। ঠিক বললাম না ভুল বললাম? রাস্তায় আর ধোঁয়া উড়বে না আমার ভাইরা। ধোঁয়ার আর আপনার কোনো লাইসেন্স করতে হবে না, পরিবেশ দূষণের ধোঁয়ার বার হবে না। এমনি এমনি কারেন্টের চার্জ দিয়ে ব্যাটারিতে গাড়ি চলবে। উন্নত হচ্ছে দিন। ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে, এরা নতুন মেশিন বানিয়ে বলবে পুরানো তত্ত্ব ভুল, আমরা ভালো মেশিন বানিয়ে দেখলাম। পৃথিবীর 5 ভাগের 4 ভাগ পানি, 1 ভাগ মাটি।
কিয়ামত পর্যন্ত শুধু তত্ত্ব পরিবর্তন হবে, কাটাকুটি চলবে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, মানুষ কি শুধু ঘুমাচ্ছে? হাজার চেষ্টা করছে ইহুদি খ্রিস্টানিরা, হিন্দু জৈন শিখেরা, বিভিন্ন ধর্মাবলম্বীরা, কিন্তু কোরআনের একটা তত্ত্ব ভুল আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, কারণটা কি বলেন তো? ঘুমিয়ে পড়েছেন আপনারা? ঘুমাননি তো? তাহলে একটু জোরে উচ্চ রবে কলেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, আইনা দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়। কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বন্ধু থাকবে প্রত্যেকটি পয়গম্বরের হাসরের মাঠে একজন করে বন্ধু থাকবে। বন্ধু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হাসরের মাঠে বিচারান্তে জান্নাতের ভিতরে আমারও একজন বন্ধু থাকবে, নাম হলো তার আফফানের বেটা ওসমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 100 লক্ষের উপরে সাহাবী আমারে নজরে দেখার সুযোগ পেয়েছে, 1,25,000-এর মতো, 100 লক্ষ, এই 1,25,000-এর মতো ইমানদার মোমেন মুসলমান নবীর সাহাবী নবীর চেহারা দেখার সুযোগ পেয়েছেন। কিন্তু কোনো ব্যক্তির নসিবে জুটবে না হাসরের মাঠে বিচারান্তে জান্নাতের ভিতরে নবীর সঙ্গে সঙ্গে জান্নাতের জীবনে সুখ ভোগ করার সুযোগ পেয়েছিলেন। তবে এটা যেন মনে নেবেন না, আমার একটা শালি আছে দেখতে খুব সুন্দরী, আর নবীজি তার 2টো মেয়ে একটা জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন, তাহলে শালিরে তো আমিও বিয়ে করতে পারি নাকি? একটা স্ত্রী যতদিন থাকবে ওই স্ত্রী বোন আপনার জন্য বৈধ হালাল হবে না, আপনার জন্য হারাম হিসাবে বিবেচিত হবে। স্ত্রী যদি মারা যায় ইদ্যতন্তে, আপনি আবার নতুন শালিকে বিয়ে করে সংসার যাপন করার সুযোগ পাবেন। এটা হলো শরীয়তের বিধান। হযরতে রোকায়াত রোগগ্রস্ত হয়ে ইন্তেকাল করার কারণে ওসমান গনি রাদিয়াল্লাহু মসজিদে নববীতে এসে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে ফপিয়ে ফপিয়ে মাথা নিচু করে কাঁদতেন। রসুল বলতেন, ওসমান, বুঝতে পেরেছি স্ত্রী হারা বিবি হারা তুমি হয়েছ, জীবনে সুখ শান্তি আর মিটাতে পারছ না, কামনা বাসনা পূর্ণ করতে পারছ না, জীবনের ইচ্ছা আশা উদ্দেশ্য পরিপূর্ণ করতে পারছ না, তা আমার সামনে চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে কাঁদছ। এ ওসমান, তুমি আমার এমন ভালো জামাই দুনিয়ায় আর কারো হয়েছে কিনা জানি না, তুমি আমার এমন ভালো জামাই দুনিয়ার কারো নসিবে জুটেছে কিনা জানি না, তুমি মসজিদে নববীতে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আসবে আর আমার সামনে ফপিয়ে ফপিয়ে কাঁদবে। আমি রসুল ওটা পছন্দ করি না। আমার আর একটা বিধবা কন্যা আছে, নাম হলো তার উম্মে কুলসুম, বেঈমানদের সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল। আমার কন্যাকে তারা তালাক দিয়েছে কলেমাধারী হওয়ার কারণে। উম্মে কুলসুমকে আমি আবার তোমার সঙ্গে প্রণয় করে বিয়ে দিয়ে জামাই শ্বশুরের সম্পর্ক আমি রসুল অটুট রাখতে চাই। একটু জোরে বলুন। আমাদের দেশে শ্বশুর জামার সুনাম করে না, দুর্নাম করে। মাঝে মধ্যে মেয়ে যখন টেলিফোন করে আব্বা পিটাচ্ছে, খেতে দেয় না, আমার মাথার চুল ধরে নাগড়া ঝাগড়া দিচ্ছে, ওরা সবাই খায়, আমারে না খাইয়ে রাখে।
শ্বশুর তখন টেলিফোনে মেয়ের কথা শুনে চোখের বাড়িতে বুক ভাষায় কাঁদে আর বলে, আল্লাহ ওর মরণ কেন হয় না? আল্লাহ ওর আমার হাত থেকে আমার মেয়েটা কবে নিষ্কৃতি পাবে? অত্যাচারের হাত থেকে কবে ও বাঁচবে? আল্লাহ যদি ওই জামাইটা মারা যেত, জুমার দিন শুক্রবারে মসজিদে 1.5 কেজি বাতাসা দিতাম। মাঝে মধ্যে শ্বশুর জামার অত্যাচার উৎপীড়ন নির্যাতনের কথা কন্যার কাছে শুনিয়ে জামার বিরুদ্ধে এমনও দোয়া কামনা করে না। আপনাদের নরসিংহপুর এলাকায় সব জামাই ভালো, এদের নামে কোনো শ্বশুর বদনাম টাম করে না। যা করে আমাদের বসিরহাটের দিকে, এখানকার লোকের নামে বদনাম দেব না। আমি তো একেতে অসুস্থ, এখনও পূর্ণ সুস্থতা পাই নাই, তারপর আবার ঘা কত কষে দেবেন যাওয়ার সময়, আমার পক্ষে ওটা সহ্য করা সম্ভব হবে না। এখানকার লোকেরা সব ভালো। আল্লাহ নবী বলেন, ওসমান আমার সামনে স্যার কাঁদতে হবে না, আমার একটি কন্যা এখনো আছে, নাম তার উম্মে কুলসুম, আমি তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। কারণ প্রথমে বিয়ে করেছিল হযরতে রোকায়াকে, রোকায়া ইন্তেকাল করেছে। স্ত্রী যদি মারা যায়, শরীয়তের বিধান, ওই স্ত্রী বোন যদি অবিবাহিত থাকে তাকে আপনি বিয়ে করতে পারবেন, শরীয়তে বাধা নাই। তো একসঙ্গে দুটো মেয়েকে নিয়ে ইসলাম শরীয়তে ঘর সংসার করা হলো হারাম হারাম হারাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। হযরত উম্মে কুলসুম খুব বেশি দিন ওসমান গনির নিয়ে সংসার করার সুযোগ পান নাই। তিনিও রোগগ্রস্ত হলেন, রোগাক্রান্ত হলেন। কিছুদিন পরে উম্মে কুলসুমের প্রাণ নাশ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক উম্মে কুলসুমকে ওসমানের সংসার খালি করে বিদায় করিয়ে মদিনার দেশে কবরস্থ করিয়ে দিয়ে দিলেন। ওসমান পূর্বের মতো নবীর সামনে এসে আবার কাঁদে, কারণ নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলেমা পড়ে যারা ঈমান এনেছে, সংসারে কোনো নতুন কাজ করতে গেলেই নবীর কাছে যে পরামর্শ করে নিতেন। নিজ ইচ্ছায় কোনো দিন কোনো সাহাবী নতুন কোনো কাজ করতে যায়নি, বা কোনো কাজ করার সাহস তারা পেত না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমানে আমরা বাদ দাও তো মেম্বার, বাদ দাও তো প্রধান, বাদ দাও তো মসজিদের ইমাম, বাদ দাও তো মুয়াজ্জিন, ওরা কি বললো তাই আমার শুনতে হবে। স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, যা মনে হবে তাই করব। এখানে অবশ্য এরম লোক নেই। আহারে আমার ভাইরা, পয়গম্বরের সামনে ওসমান আবার চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে কাঁদে। নবীর দুটি কন্যা পরস্পরায় রোগগ্রস্ত হয়ে ইন্তেকাল করার কারণে আল্লাহ নবী ওসমানের চোখের পানি দেখতে পারতেন না। বলতেন, রফিকে ওসমান, আমার জান্নাতের বন্ধু হবে ওসমান। ওসমান ছিলেন এই পৃথিবীতে গণি গণি গণি। গণি শব্দটি হলো আরবি ভাষা, বাংলা অর্থ হলো ধনী। কি নাম? নবীর 1 লক্ষ সাহাবী যারা ছিল, 1,25,000-এর মতো জেন্দা সাহাবী নবীর জমানায়। ওসমান রাদিয়াল্লাহুর মতো অর্থ সম্পদ কোনো সাহাবীর ছিল না। আমি বলবো শুধু ধনী বললে হবে না। এই নরসিংহপুর, বহেড়া, পার্শ্ববর্তী গ্রাম, বামুনগাছি এলাকায় ধনী লোক আছে না নাই? ধনী সব থেকে তাদের বলা হয় যারা হলো ব্যবসায়ী, যারা হলো ব্যবসায়ী, প্রমোটার, বড় বড় শিল্পপতি, যারা কোটি কোটি টাকার মালিক। কত টাকা আছে তারা জানে না। শিল্পপতি যারা, যেমন টাটা বিড়লা, গোয়েঙ্কা কোম্পানি আছে না আমাদের দেশে, এদের কত কোটি টাকা আছে তারা নিজেই জানে না। এদের বলা হয় গণী, এদের বলা হয় কোরআনের ভাষায় শিল্পপতি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই ওসমান নবীর সামনে সে কাঁদছে। আল্লাহ নবী ওসমানের কান্নায় নিজেও কান্না শুরু করে দিয়েছেন। আমার দুটি কন্যা নিয়ে সংসার জীবনে সুখ ভোগের চিন্তা করল ওসমান, কিন্তু তকদির মন্দ, ভাগ্য খারাপ, দুটি কন্যাকে আল্লাহ উঠিয়ে নিলেন। আল্লাহ নবী ওসমানকে পাতা করে জড়িয়ে ধরে ওসমানের কান্নায় একত্রতা হয়ে রসুল বলছেন, ওসমান রে, আল্লাহ যদি আর কোনো কন্যা সন্তান আমার রাখতো, আমি অন্য কোথাও বিয়ে না দিয়ে
তোমার সঙ্গে আবার বিয়ে দিয়ে দিতাম। এটা হলো শ্বশুরের কাজ, শ্বশুরের কথা। আর আমরা এমন শ্বশুর জামার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ ওর ক্যান্সার দিয়ে তাড়াতাড়ি মারো, আল্লাহ ওর স্ট্রোক দাও, তাড়াতাড়ি মেরে দাও, মেয়েটা অন্তত ওর হাত থেকে বেঁচে যাক। এখানকার কোনো মেয়েরা অত্যাচারটার পায়টায় না, তো আমাদের ওদিকে পায়। আহারে, এই ওসমান গনি তিনি বলছেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা, সকলে পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমরা যখন কলেমা পড়ি এই পর্যন্ত পড়ি না, ওর পরে আরেকটু জুড়ি, বুঝতে পারেনি? আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, ওর পরে আরেকটু জুড়ি, আরেকটু জুড়ি। কলেমার ভিতরে দুইজন ব্যক্তির নাম ভরে দিয়ে কলেমাটা পরিপূর্ণ করা হয়েছে। একজন হলেন তিনি তামাম বিশ্বব্রহ্মাণ্ড সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি, নাম কি তার? জান্নাত জাহান্নাম হুর গেলেমান ফেরেশতা কুল থেকে শুরু করে কীট পতঙ্গ জীবজন্তু সব সৃষ্টি বানিয়েছেন যিনি, তিনি হলেন কলেমার প্রথম নামটা তার কি? আল্লাহ। আর কলেমার শেষে তার নাম লেখা সমস্ত মখলুক সৃষ্টির ভিতরে, ফেরেশতাদের থেকেও হুর গেলেমানদের থেকেও আরো নামি দামি রাজা বাদশাহ মন্ত্রী যত পৃথিবীতে নামি দামি ব্যক্তিত্ব আছে, সবার থেকে যার মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নিজেই কোরআনে কোট করে দিয়ে বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে ও আমার হাবিব আমিনার দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাকে আমি সব সৃষ্টির থেকে সেরা করে বানিয়েছি। তোমার মতো মর্যাদা সম্মান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ পেতে পারেনি এবং ভবিষ্যতও পারবে না। হাদিসে কুদসুলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের পয়গম্বরকে ডেকে বলছেন, কুল, হে আমার পয়গম্বর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন, বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা দেখতে যেমন মানুষ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ অবিকল তোমাদের মতো দেখতে তেমন মানুষ। কোরআনের আয়াত। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দলমত পথের মানুষেরা কোরআনের আয়াতটা নিয়ে রিসার্চ করে গবেষণা করে বলছেন, আমরা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন, আমরা মরে গেলে কবরে পচে গেলে মাটির সঙ্গে মিশে যাই। মুহাম্মদও বেশক আমাদের মতো মানুষ হওয়ার কারণে তিনি 1450 বছর আগে মারা গেছে, তারও হাড়হাড্ডি রগরেশ আমাদের বাপসাদা দাদা মা খালা বোন যেমন পচে গলে যায়, কবের গর্ত হয়ে যায়, কিছুই দেখতে পাওয়া যায় না। মুহাম্মদও তেমন মাটির সঙ্গে মিশে গেছে, পচে গলে গেছে। মুহাম্মদের অস্তিত্ব বলতে কবরে কিছু নাই। কোরআনের আয়াতের তথ্য, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল, হাবিব আপনি আপনার উম্মতদের জানিয়ে দিন, বলে দিন, তোমরা যেমন মানুষ, আমি মুহাম্মদও দেখতে তেমন মানুষ। তোমাদের যেমন দুটো চোখ, আমারও তেমন কপালের নিচে নাকের দুই পাশে দুটো চোখ। তোমাদের যেমন একটা নাক, দুটো ছিদ্র, শ্বাস নিঃশ্বাসের জন্য ব্যবহার হয়, আমারও তেমন তাই। তোমাদের যেমন দুটো হাত, আমার হাত তিনটে নয়। তোমাদের যেমন দুটো পা, আমার পা একটা বা তিনটে নয়। তোমাদের যেমন রক্ত গোস্ত মাংস হাড় হাড় দিয়ে বডি বানানো, আমি মুহাম্মদ আমার হাড় হাড্ডি রগরেশা গোস্ত পোস্ত দিয়ে আমারও বডি বানানো। তোমাদের মাথার চুল যেমন কালো, আমারও মাথার চুল ছিল কালো। তোমাদের গালের ভিতরে দুপাটি দাঁত, আমার 3 পাটি ছিল না, আমারও 2 পাটি দাঁত। 2 পাটিতে তোমাদের যেমন 32খানা দাঁত,
আমারও তেমন 32 খানা 33 খানা নয় বা 31 খানা নয়। ও দুনিয়ার মানুষ, তোমরা যেমন আমি মুহাম্মদ তেমন। এই তথ্যটা নিয়ে কিছু দলমত পথের মানুষ আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী ইমানদার মোমেন মুসলমানকে বিভ্রান্ত করে বেঈমান বানাতে চাইছে। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমাদের দুটো চোখ, নবীর ছিল দুটো চোখ, আমাদের একটা নাক দুটো ছিদ্র, নবীরও তাই ছিল। আমাদের একটা হাতে 5টা আঙুল, 2 হাতে 10টি আঙুল, নবীরও 12টা বা 11টা ছিল না, নবীরও তাই ছিল। আমাদের 2 পায়ে 5টা করে 10টা আঙুল, নবীরও তাই ছিল। আমাদের দেহে গোশত মাংস হাড্ডি রগ রেশা যা কিছু, নবীরও তাই ছিল। তাই বলে নবী আমাদের মতো। আল্লাহ বলছেন, ও দুনিয়ার আলেম ওলামা মুফতিকারীরা, আয়াতের শেষ পর্যন্ত যাও। এত বড় মাছ এই বলে মানুষকে বিভ্রান্ত করিও না। আমি যদি বলি এত বড় মাছ ধরেছি, এখন মাছটা কত বড় আপনারা বলতে পারবেন? যদি তলায় একটা হাত না দিই, সাপোর্ট যদি একটা তলায় না ধরি, তাহলে মাছটা কত বড়, দৈর্ঘ্যে কত, প্রস্থে কত, যদি আমি 2টি হাত দিয়ে সাপোর্ট না দেই, বোঝা সম্ভব হবে না। আল্লাহ বলেন, দুনিয়ার আলেম ওলামা মুফতিরা, আয়াতের শেষের দিকে একটু যাও। আনা বাশারুম মিসলুকুম বলে আয়াত শেষ করো না। ওর পরে আমি আল্লাহ তত্ত্ব কোট করেছি, ইউহা ইলাইয়া, আমার নবীর কাছে আসমানে ওহী জিবরিল পাঠাই অহরহ, দরকার নাই। ফায়জা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যখন কোনো বান্দার সামনে আজরাইল হাজির হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মরণ কারো হবে না। আমার কোরআন কিয়ামত পর্যন্ত মিথ্যা বানাতে কেউ পারবে না। বেলা 10টা বেজে 15 মিনিট 11 সেকেন্ডে যদি কারো মরণ তকদিরে লিখে রেখে থাকি, ওই 10টা বেজে 15 মিনিট 11 জায়গায় 12 সেকেন্ড হবে না, কিংবা 10 সেকেন্ডে তার প্রাণনাশ করা হবে না, দেহ থেকে আত্মাটা বার করা হবে না। কারণ 1 সেকেন্ডের আগে পরে হলে কোরআন মিথ্যা হিসাবে বিবেচিত হবে। কিয়ামত অবধি, পশ্চিম দিকে সূর্য ওঠা অবধি আমার কোরআন চির সত্য হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত থাকবে। একটু জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। যদি আজরাইল আসে, আমরা কেউ ফিরাতে পারবো না। কিন্তু পৃথিবীতে 2টি দলের মানুষ আজরাইলকে ফেরত পাঠানোর সুযোগ পেয়েছেন, ফেরত পাঠিয়ে দিয়েছেন। 2টি দলের মানুষ, তাদের কথা শুনতে আজরাইল বাধ্য হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই দল 2টির নাম বলবো না, সামনে আরেকদিন এসে বলবো। হ্যাঁ, তাহলে আপনার তো চালাক শ্রোতা দেখছি, একদিনই সব শুনে নেবেন, যাতে সামনে আর কোনোদিন মৌলবীর সঙ্গে চারিচক্ষের মিলন না হয়। দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে এসেছে, তবু তত্ত্ব 2টি দিই, কারণ আপনাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকবে, সুপ্ত বেদনা থাকবে। আমি অধম ওটা পছন্দ করি না। আল্লাহ কবরে যাত্রীকে আবার চেয়ারে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য কোটি 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 সুজুদ শুকরিয়া সেই মহান প্রভুর দরবারে। আমাকে একদিন বা একদিন বসিরহাট থেকে কলকাতায় যেতে হয়েছে 3.5 বছর ডায়ালিসিস করতে। কত বাবু বলা, 3.5 বছর, একদিন বা একদিন কলকাতায় যেতে হয়েছে ডায়ালিসিস করতে। মানে হাতে চ্যানেল করে সুচ এক জায়গায় ফোটানো হতো, আরেক জায়গায় রক্ত শোধন হয়ে মেশিন দিয়ে আরেক জায়গায় ফুটিয়ে দেহে ঢোকানো হতো। প্রতিদিন একদিন বা একদিন 3 লিটার, 3.5 লিটার, 4 লিটার 200 পর্যন্ত পানি আমার দেহ থেকে একদিন বা একদিন বেরিয়েছে। ওজন হয়ে গিয়েছিল 46 কেজি। এখন এই হালকা পাতলা লোক বটে আমি, আমার ওজন এখন 59, 59.5 কেজি। আর ডায়ালিসিস করে করে আমার ওজন হয়েছিল 46 কেজি। গায়ের রং হয়ে গিয়েছিল একেবারে পুরো কালো, পুরনো কালো। এখন একটু ফর্সা মতো দেখাচ্ছে না, আমি খুব ফর্সা লোক না,
তো মোটামুটি একটু সাদা মতো দেখাচ্ছে কিনা। আল্লাহ পাক এই কবরে যাত্রীকে, গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম মৌলবী আর বাঁচব না। মসজিদের মাইকে কখন অ্যালাউন্স হবে মৌলবী মারা গেছে, জানাজা কখন হবে যে একটু জানাজা পড়ে বাঁশতলায় কবরে পুঁতে দিয়ে আসবো, এইটাকে একটা চিন্তা ভাবনা ছিল। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, বলেন মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদটা যে 100% চির সত্য, আল্লাহ অধম কি দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছেন। কত টেলিফোন আমার বাড়ি এসেছে, হুজুর মারা গেছে খবর শুনলাম, কথাটা সত্য। বাড়ির থেকে ফোন করে বললেন আল্লাহ এখনও হায়াতে রেখেছেন, ডায়ালিসিস চলছে। 3.5 বছর ডায়ালিসিসের পরে আরএনটেগর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা, দেবী শেঠির হসপিটালে 2024 সালে জানুয়ারি মাসের 18 তারিখে অপারেশন হওয়ার পরে এই একদিন বাদ একদিন ডায়ালিসিসটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ একদিন বাদ একদিন যেতে হতো। 85 কিলোমিটার রাস্তা আপ ডাউন, মানে 85 দুগুণ কত হবে এটা হিসাব করে নেবেন। এই রাস্তা আমাকে একদিন বাদ একদিন আপ ডাউন করতে হয়েছে 3.5 বছর আমার ভাইরা। কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে অধমকে তুলে নিতে পারতেন, স্টেজে বসার সুযোগ নাও দিতে পারতেন, আল্লাহর বান্দাদের সঙ্গে চারিচক্যের মিলন ঘটাতে নাও পারতেন। কিন্তু আল্লাহর কুদরতি মহিমা এর বোঝার খবর, জানার ক্ষমতা কারো আছে নাকি? আছে নাকি? কারো নাই। আসুন এবার আমি একটু তথ্য দেই। পৃথিবীতে 2টি দলের মানুষ আজরাইলকে প্রয়োজনে ফেরত পাঠাতে সাহায্য পেয়েছে বা সুযোগ পেয়েছে, বা আজরাইলকে বিমুখ করে ফেরিয়ে দিতে পেরেছে। আমরা যদি আজরাইল সামনে আসে ফেরত দিতে পারবো তো নাকি? মসজিদের ইমাম যিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইমাম যিনি দৈনন্দিন মাঘ মাস পৌষ মাসের শীতে ভোরবেলা ফজরের আজান দেয়, এ কষ্ট আছে না নাই? যে আজান দেয় সেই জানে। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশনী যারে। সাপে যার কেটেছে সে জানে বিষের জ্বালা যন্ত্রণা কি, সাপে যারে দংশন করেনি ওকে বিষের জ্বালা যন্ত্রণা অনুভব করতে পারবে। মুয়াজ্জিন পারবে না, মুক্তাদি পারবে না, ইমাম পারবে না। তাই বলে যেন ধারণা করবেন আপনাদের ইমামের নামে বদনাম দিচ্ছি। আমিও মৌলবী ইমাম, 40 বছর একটা মসজিদের নামাজ পড়াই। সম্ভবত আমার মসজিদের মুসল্লি এই ইউটিউবার ভাই বসে রয়েছে সামনে, সেই খিদিরপুর থেকে, হাসনাবাদ থেকে এসেছে। আমার ভাইরা 1985 সাল থেকে নিয়ে বর্তমান 2025 এ লম্বা দিন মসজিদে ইমামতি করছি আমি। মাঝখানে 2 বছর 2.5 বছরের মতো ডায়ালিসিস চলাকালেও ইমামতি করতে গেছি, যখন শরীর সুস্থ ছিল, যখন আর হতো না, যেতে পারতাম না। কিন্তু আমিও কি আজরাইলকে ফেরত পারবো বলে মনে হয়? ফেরত পাঠাতে পারবো বলে মনে হয়? 2টি দলের মানুষ যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে, আল্লাহরে আপন বানিয়ে নিয়েছে, এদের পক্ষে সব কাজ করা সম্ভব। দল 2টির একটির নাম হলো নবী আম্বিয়ার দল, আর একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। বোঝা গেল? এই পৃথিবীতে চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, মাস্টার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞান, দর্শন থেকে শুরু করে আলেম, হাফেজ, কারি, মুফতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি থেকে শুরু করে আমরা যত দলের মানুষ আছি, আল্লাহর আপন বানাতে পারিনি। আল্লাহর আপন বানিয়েছি 2টি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। একটু গলা ছেড়ে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ কোরআনে বলছেন হুঁশিয়ার, আলা হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্যে। দেখবেন ইলেকট্রিক পোস্ট দুটো যেখানে লাগা থাকে, ট্রান্সমিটার লাগানো থাকে, ওখানে দেখবেন লেখা থাকে ডেঞ্জার, ইংরেজিতে লেখা থাকে, হিন্দি ভাষায় লেখা থাকে বিপদ বা খাতরা লেখা থাকে না? দেখবেন বোর্ড লাগানো থাকে একটা, ওই বোর্ডে লেখা থাকে কেন হাত দেবে না, হাত দিলে কিন্তু বিপদ আছে, খাতরা আছে, ডেঞ্জার, চরম বিপদগ্রস্ত হবে তুমি, তোমারে এসে কেউ ছাড়াতে পারবে না, ধরলে সেও মরবে। ঠিক না ভুল? ইলেকট্রিক তারে হাত দিলে এই জন্য একটা সাইনবোর্ড ওই ট্রান্সমিটারের কাছে ওরা লাগিয়ে রাখে। আল্লাহ বলছেন ওই রকম তারে হাত দিলে যেমন তোমারে মোহব্বত করবে, স্ত্রী আর কত ভালোবাসে তোমারে, মা আর কত ভালোবাসে, একটাবার ইলেকট্রিক তারে হাত দিয়ে দেখো মোহব্বত করে কি করে তোমারে জড়িয়ে ধরে, দেহের রক্ত না বার হওয়া পর্যন্ত, টেনিয়ে না নেওয়া পর্যন্ত ও ছাড়বে বলে মনে হয়? হ্যাঁ, ইলেকট্রিক তার যদি একবার হাতের কানেকশান পায়, দেহের রক্ত চুষে শেষ করে না নেওয়া পর্যন্ত আপনার সঙ্গে শত্রুতা করবে না। আচ্ছা, চুষে যদি রক্তগুলো সব খেয়ে নেয়, তারপরে বাড়ি যেয়ে বোর স্বামী হওয়া যাবে তো নাকি? যাবে না? আল্লাহ বলছেন হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য। কি খাতরা? আল্লাহ বলছেন ইন্না আউলিয়া আল্লাহ, আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, ওদের সম্পর্কে যেন কোনো বাজে মন্তব্য করিও না। কি বলেছেন? ওদের সম্পর্কে যেন কোনো বাজে মন্তব্য করিও না, কারণ তারা আমার ওলি বান্দা। ওদের সম্পর্কে কোনো বাজে কথা, কুকথা বলিও না। তার কারণ হলো আমি আল্লাহ ওদের আপন, ওরা হলো আমার আপন। নবী হাদিস শরীফে জানাচ্ছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহও বলছেন এই দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওয়ালা তাকাফু ওয়ালা তাহজান, কোনো ভয় তাদের নাই, কোনো চিন্তা রাতের বেলা ঘুম কামাই করে করার দরকার নাই। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমি আল্লাহর সমস্যার সমাধান করিয়ে আমার বন্ধুদের মুখে হাসি ফুটাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বন্ধু হলেন নবীর দল, বন্ধু হলেন অলির দল, এর আজরাইলকে পর্যন্ত ফিরিয়ে দিতে পেরেছে। আমরা কি পারবো? একজন নবীর নাম করি আর একজন অলির নাম বলি। আমার বক্তব্য আজকের মতো শেষ করব, আর সময় শেষ হয়ে গেছে। ডাক্তারির নির্দেশ আমার 1.5 ঘন্টার বেশি বক্তব্য না করা, কিন্তু হয়ে যায় অনেক সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায়। পরে বুঝতে পারি শরীর খুব দুর্বল হয়ে গেছে, কিন্তু বক্তব্য রাখতে থাকতে আমি বুঝতে পারি না যে কি অসুবিধা পরে হবে। যাই হোক, অধমের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সমাজের মানুষকে সুপথ দেখানোর মতো বক্তব্য রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আমার বক্তৃতার এখানে ইতি টানলাম, যদিও 5-7 মিনিট বা 10 মিনিটের মতো বেশি হয়ে গেছে। আমার ভাই এসে বসেছেন, তথ্যটা পরিসমাপ্তি ঘটানোর জন্য একটু বাড়িয়ে ফেললাম। বেয়াদবি ক্ষমা করবেন, ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ তৌফিক দিলে আবার 2-4 কথা বলার প্রয়াস পাওয়া যাবে। আমার কথায় কারো অন্তরে ব্যথা, দুঃখ, আঘাত লেগে থাকলে ভাই বা সন্তান হিসাবে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও অধমের জন্য দোয়া করবেন। আমার ভাই বক্তৃতা শুরু করছেন, উচ্চ রবে প্রাণ ভরে
মোহাব্বতের সঙ্গে নবীর শানে দরুদ শরীফ। আল্লাহুম্মা